জীবনে প্রথমবার আজকে আমি হালিম রান্না করব। ছোটবেলা থেকে এই পর্যন্ত আম্মুই রান্না করে দিয়েছে, আর না হলে বাইরে থেকে কিনে খেয়েছি, কিন্তু কখনো রান্না করা হয়নি। তাই আজকে ছেলেকে স্কুলে দিয়ে ফেরার পথে আমি একটা রাঁধুনির হালিম মিক্স কিনে নিয়ে আসলাম। আজকে আম্মু আর ছোট বোন আসবে আমার বাসায় বেড়াতে, তাই আমি ভাবলাম ওদের জন্য স্পেশালভাবে আমি একটু হালিম রান্না করি। হালিমের প্যাকেটে যেভাবে রেসিপি লেখা আছে সেটা আগে বোঝার চেষ্টা করলাম, কিন্তু ভালো মতো বুঝতে পারলাম না। তারপর ইউটিউবে অনেক অনেক রেসিপি আছে, সেখান থেকে কয়েকটা রেসিপি দেখে নিলাম। তারপরে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। প্রথমে ডালটা আধা ঘন্টার মতো ফুটন্ত পানিতে ভিজিয়ে রাখতে হবে, তাই ডালটা ঢেলে আমি পানি ফুটাতে দিয়ে দিয়েছি। এরপর মশলাটা ঢেলে ওখান থেকে আবার 2 চামচ উঠিয়ে রাখলাম। এই 2 চামচ মশলা একদম হালিম রেডি হয়ে যাওয়ার পর উপর থেকে ছিটিয়ে দেওয়ার জন্য। এরপর আমি ফুটন্ত 3 কাপ পানি এখানে দিয়ে দিচ্ছি এবং ভালো মতো এটাকে মিক্সড করে রেখে দেব। ভালো মতো মেশানো হয়ে গেলে এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে আমি হালিমের জন্য মাংসটা রান্না করে নিব। মাংসটা পুরোপুরি রান্না হয়ে গেলে ভিজিয়ে রাখা ডাল আমি সবটাই এর মধ্যে দিয়ে ভালো মতো নেড়ে দিব এবং আরও 1 কাপ পানি অ্যাড করে এটাকে রান্না হতে দিব। একদম শেষে নামানোর আগে আমি পেঁয়াজ আর রসুনের বাগারও দিয়েছিলাম, তারপরে লবণটা চেক করে নিয়েছি। বাগার দেওয়ার সাথে সাথে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে পেঁয়াজ রসুনের পুরো ফ্লেভারটা একদম হালিমের ভেতর পর্যন্ত যেতে পারে। এরপর পরিবেশনের সময় উপর থেকে আমি একটু বেরেস্তা দিয়ে দিয়েছি এবং খাওয়ার সময় অবশ্যই একটু লেবু নেবেন, তাহলে এটার টেস্ট আরও ভালো আসে। প্রথমবার হিসেবে হালিম রান্নাটা খুবই মজা হয়েছিল, সবাই অনেক পছন্দ করেছে, প্রশংসাও করেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।